একেবারে ভোটের মুখে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং নির্বাচন কমিশন পুরো বিষয়টা দেখছে, পুলিশ, কেন্দ্রীয় বাহিনী সবাই ঢুকে পড়েছে শহরে। এরই মাঝে এসটিএফ 6টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো। কোথা থেকে পাওয়া গেল এই আগ্নেয়াস্ত্রগুলো? কোথা থেকে আসছিল? কার কাছে যাচ্ছিল? জানবো। অমিত রয়েছে আমার সঙ্গে সরাসরি। অমিত, আমহাস্ট্রিট থানা এলাকার রাজাবাজার সায়েন্স কলেজের সামনে যে বাস স্টপ রয়েছে সেখান থেকেই একজনকে ইতিমধ্যেই পাকড়াও করা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে কলকাতা পুলিশ এসটিএফের তরফে। সরাসরি ক্যামেরা পার্সনকে বলবো, এই সেই অভিযুক্ত যিনি আদতে বিহারের বাসিন্দা, বিহার শরীফ থেকে আগ্নেয়াস্ত্রগুলো নিয়ে এসেছে। 6টি সিঙ্গেল শটার ফায়ার আর্মস এবং একই সঙ্গে 14 রাউন্ড কার্তুজ এই ব্যক্তি যিনি রয়েছেন, যিনি তার কাছ থেকে পাওয়া গিয়েছে। এবং ইতিমধ্যেই কলকাতা পুলিশের এসটিএফ সমস্ত সিজারের যে প্রসেসগুলো রয়েছে, অর্থাৎ বাজেয়াপ্ত করার যে প্রসেসগুলো রয়েছে বা আইনি যে প্রক্রিয়াগুলো রয়েছে তা সম্পন্ন করছে। তুমি দেখতে পাচ্ছ সরাসরি এই যে অভিযুক্ত, তার নাম হচ্ছে মোহাম্মদ সোহেল আক্তার, বিহারের বাসিন্দা। তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং এর কাছ থেকেই তার কাছে একটা সাদা রঙের ব্যাগ ছিল, তার মধ্যেই 6টি আগ্নেয়াস্ত্র এবং 14 রাউন্ড কার্তুজ ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে কলকাতা পুলিশ এসটিএফের তরফে। সামনের সপ্তাহে নির্বাচনের দোরগোড়ায় কলকাতা পুলিশ এসটিএফের তরফে সর্বদা বিভিন্ন জায়গাতে কিন্তু নজরদারি চালানো হচ্ছে। গত সপ্তাহেও বিহারের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছিল স্ট্যান্ড রোডে, বাস স্ট্যান্ডের কাছে একটি শৌচালয় থেকে। ওই কিন্তু এই যে রাজাবাজার সায়েন্স কলেজের সামনে যে লোকেশনের কথা বলছো অমিত, এখানে তো আগেও আগ্নেয়াস্ত্র ধরা পড়েছে, মানে আগ্নেয়াস্ত্র সহ মানুষ ধরা পড়েছেন, তারাও ভিন রাজ্যে ছিলেন। এই আগ্নেয়াস্ত্র এখানে কোথায় আনা হচ্ছিল? মানে ভিন রাজ্য থেকে আসছে অস্ত্র, কিন্তু আসছে কার কাছে? বরাত কারা দিচ্ছে সেদিকে? সেটা কি এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে, নাকি সেটা তদন্তের স্বার্থে পুলিশ কিছুই জানাচ্ছে না? দেখো, আজকের আগ্নেয়াস্ত্র ঘটনা উদ্ধার এই যে লোকেশন আমি রয়েছি রাজাবাজার সায়েন্স কলেজের সামনে বা রাজাবাজার মোড়ের কাছাকাছি, এটা কিন্তু প্রথম আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা নয়। গত বছর শেষের দিকে প্রায় 2 থেকে 3টি কেস দেখা গিয়েছে। কলকাতা পুলিশের এসটিএফ এমন কয়েকজনকে গ্রেপ্তার করেছিলেন যারা ঠিক এই একই পয়েন্টে অস্ত্র ডেলিভারি করতে এসেছিল বা হাত বদল করতে এসেছিল এবং হাত বদলের আগে ধরা পড়েছে। সামনে ভিক্টোরিয়া কলেজের পাশে বাঁদিকে যে গলি রয়েছে, গলির ভেতরে একটি দোতলা বাড়ির নিচ থেকেও, একটি সিঁড়িঘরের নিচ থেকেও আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছিল গত বছর। সেই সময় কিন্তু দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল, জানা গেছে তারাও কিন্তু ঝাড়খণ্ডের বাসিন্দা। আজকে যাকে গ্রেপ্তার করা হয়েছে আমি আরও বলবো, এই সোহেল আক্তার, তিনিও বিহারের বাসিন্দা। তিনিও এখানে রাজাবাজার সায়েন্স কলেজের সামনে এসে অপেক্ষা করছিলেন আজকে সকাল থেকেই অস্ত্র ডেলিভারি করবে বলে। কার কাছে অস্ত্র ডেলিভারি করার কথা ছিল সেগুলো তদন্ত সাপেক্ষ, তদন্ত করে দেখা হচ্ছে। এবং বাসে করে এসছিল, প্রাথমিকভাবে এটা তদন্তে উঠে এসছে, অর্থাৎ বিহার থেকে বাসে চেপে সে কলকাতায় আসে। সাধারণ মানুষের মধ্যে দিয়ে যদি আসে তাহলে চট করে তাকে ধরা সম্ভব নয়, এবং যদি কোনো মতে ধরা পড়ে যায় তাহলেও পালানোর সুবিধা আছে, পালানোর সুযোগ আছে যদি সাধারণ মানুষের সঙ্গে মিশে বাসে বা ট্রেনে যাওয়া আসা করে। সেই জন্যই হয়তো এই পথে। ধন্যবাদ অমিত। আইন শৃঙ্খলা